বিএনপি নেতাদের মন্তব্য আর বক্তব্যে চাপা অসন্তোষ বিরাজ করছে জামাতে। দলটির নেতারা বলছেন, তারেক রহমান বা আসিফা আশরাফি পাপিয়ার বক্তব্যে ক্ষতিগ্রস্ত হবে জোটের রাজনীতি। রাসেল মাহমুদের ছবিতে শিবলি নোমানের রিপোর্ট। আসিফা আশরাফি পাপিয়া শুধু চাঁপাইনবাবগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদকই নন, কেন্দ্রের প্রভাবশালী নেতা, এমনকি খালেদা জিয়ার আইনজীবীও। গত জুন মাসে 14 নম্বর ওয়ার্ড বিএনপির এক সভায় পাপিয়ার দেয়া এই বক্তব্যটি তার নামে খোলা একটি ফেসবুক পেজে আপলোড হয় বুধবার। সেখানে জামায়াতের বিরুদ্ধে ইসলাম বিরোধী কর্মকাণ্ড চালানো, বিএনপিকে নিয়ে অপপ্রচার, আন্দোলনে না থাকা থেকে শুরু করে আনা হয় নানা অভিযোগ। আজকে বেহেশত দিতে চায় তারা, আল্লাহর সাথে শিরক করে, মুসলমানকে তো নাম খালি দোকানে মৃত্যু হয়ে গেছে। এমনকি ভিডিওতে বিএনপি নেতাকর্মীদের প্রতি জামায়াতের তৎপরতা প্রতিহত করার কথাও বলেন তিনি। কিন্তু বাধা দিতে হবে। মসজিদের মধ্যে শুক্রবারে অনেক সরকারের যে জনপ্রতিনিধি ইমাম সাহেবরা এ কথা সে কথা ভুয়া কালাম বলে রাষ্ট্রে কিন্তু জামাতের পক্ষে সবক দিয়ে দিচ্ছে। প্রকাশ্য জনসভায় তার এমন মন্তব্যে হতভম্ব জামায়াত। জামায়াতের এই নেতার সাফ কথা, এ ধরনের বক্তব্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে 20 দলীয় জোট, তৈরি হচ্ছে আস্থার সংকট। তার এই ধরনের বক্তব্য রাখাটা সমীচীন হয়েছে বলে আমরা মনে করি না। জোটের রাজনীতির জন্য এটা ক্ষতিকর। সাম্প্রতিক সময়ে বিএনপির একাধিক নেতার এ ধরনের বক্তব্য নিজেদেরকেই পুনর্মূল্যায়নের পরামর্শ জামায়াতের কেন্দ্রীয় নেতার। তুমি বলতে পারো তোমার মুখে আমি হাত দিতে পারি, কিন্তু একদিন যদি তোমার ভিতরে থাকে যে না বিচার আমার হবে, তাহলে সেদিন তুমি বুঝবে যে আমি জিনিসটা ভুল বলেছি না ঠিক বলেছি। জামায়াত নেতার দাবি, চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে শক্তিশালী অবস্থান তাদের দলের, তাই এখানে জোটে সংকট তৈরি হলে বিএনপিরই ক্ষতি। শিবলি নোমান, যমুনা নিউজ। আমরা অন্যের আল্লাহ সারদা চিট ফান্ডের সাথে সম্পৃক্ততার